নীলফামারীতে আগাম আলু চাষ করছেন কৃষকরা। বর্তমানে বীজ রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। কৃষকদের অভিযোগ, গত বছরের চেয়ে এবছর বেড়েছে সার, বীজ ও কীটনাশকের দাম। এ অবস্থায় বাজারে আলুর ন্যায্য দাম না পেলে লোকসান গুনতে হবে তাদের। আব্দুল রশিদ শাহ তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। নীলফামারীতে আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কেউ জমি তৈরি করছেন, আবার কেউ আলুর বীজ রোপণে ব্যস্ত। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের প্রত্যাশা তাদের। গতবার আগাম আলু লেগে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক লাভ করছি। তো এবারে লাভের আশায় আমরা আলু দেওয়ার চেষ্টা করতেছি। অথবা তো মনে করো 60 টাকা, 50 টাকা, কারণ 70 টাকা দেখাচ্ছি। কৃষকদের অভিযোগ, গেল বছরের চেয়ে এবছর সার, বীজ ও কীটনাশকের দাম বেড়েছে। এতে বাড়বে উৎপাদন ব্যয়। এ অবস্থায় বাজারে আলুর ন্যায্য দাম না পেলে লোকসানের আশঙ্কায় তারা। 3-4 মাস বসিয়েছে, এখন মনে করো এই আলু সেকেন্ডটাই এখন কাজ চলছে, সুন্দরভাবে চলছে। বর্তমান সার পানির দাম অনেক বেশি, মানুষের দাম বেশি। একটা মানুষ হাজিরা মনে করেন 500 টাকা। এখন আবার তো এখন পোষা না, কি আমি কি করি, লোভে লোভে আবাদ করতেছি। সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্যের মধ্যে ভারসাম্য না থাকলে ভবিষ্যতে আলু চাষে আগ্রহ হারাবেন কৃষকরা। কৃষি বিভাগ জানায়, এবার 8000 হেক্টর জমিতে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ইতিমধ্যে আমার প্রায় 37 হেক্টর জমিতে আমার আগাম আলু রোপণ সম্পন্ন হয়েছে এবং আমরা আশা করছি যে এটা প্রায় 8000 হেক্টরের মতন আমরা আগাম আলুর চাষটা আমরা সম্পূর্ণ করতে পারবো। চলতি মৌসুমে নীলফামারীতে 22,000 হেক্টর জমিতে আলুর আবাদ করবেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।